কার্তিক মহারাজের শাস্তির দাবিতে সকাল থেকেই মহিলাদের বিক্ষোভ নবগ্রাম থানার সামনে। বহু মহিলা এসেছেন হাতে প্ল্যাকার্ড আর ঝাঁটা নিয়ে। দাবি একটাই, কার্তিক মহারাজের ফাঁসি চায়, শাস্তি চায়। সম্প্রতি এক মহিলার অভিযোগের ভিত্তিতে ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙ্গা আশ্রমের অধ্যক্ষ প্রদীপ্তানন্দজির বিরুদ্ধে দায়ের হয় ধর্ষণের মামলা। এই খবরেই চাঞ্চল্য ছড়ায় গোটা রাজ্য জুড়ে। প্রদীপ্তানন্দজি, যিনি কার্তিক মহারাজ নামেই বেশি পরিচিত, তিনি সম্প্রতি পদ্মশ্রী পান। এরপরে সেই পদ্মশ্রী প্রাপকের বিরুদ্ধে এমন চাঞ্চল্যকর অভিযোগে শোরগোল পড়ে যায় রাজ্য জুড়ে। যদিও কার্তিক মহারাজের পক্ষ থেকে এই সমস্ত অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন বলেই দাবি করা হয়েছে। এরপরেও সোমবার বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘে গিয়ে নোটিশ দিয়ে আসে পুলিশ। তারপরেও আজ মঙ্গলবার থানায় হাজিরা এড়ালেন কার্তিক মহারাজ। জল্পনা একটাই, কার্তিক মহারাজকে কি গ্রেফতার করবে পুলিশ? মঙ্গলবার সকাল থেকেই নবগ্রাম থানার সামনে মহিলাদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। বিক্ষোভকারীরা কি জানিয়েছেন? ফাঁসি চাই এবং ওর শাস্তি চাই, কঠোরতম শাস্তি চাই। আজ তো কার্তিক মহারাজের এখানে হাজির হওয়ার কথা ছিল, ওনাকে হাজিরা দেওয়ার কথা ছিল, তো উনি আসেননি, কি বলবেন? উনি মহিলাদের ভয়ে উনি আসেননি, উনি সত্যের মোকাবেলা করতে পারবেন না, তার জন্য উনি আসেননি। এবং উনি শোনা যাচ্ছে উনি এখন বর্তমানে হাইকোর্টে গেছেন। হ্যাঁ, তা সেটা তো আমরা ওনার ইয়ে থেকে আশ্রম থেকে যেটা আমরা শুনেছি, তিনি কালকে রাত্রেবেলা আসার কথা ছিল, তিনি আসেননি। সেটা তিনি সত্যের মোকাবেলা করতে পারবেন না বলে তিনি আসেননি। আজকে আমরা দেখলাম কয়েকশো মহিলা মিলে আপনারা একটা মিছিল করছেন। হ্যাঁ, আপনারা কি থানাতে কোনো লিখিত আকারে কিছু অভিযোগ? না, এখন আমরা করবো। মূলত সেই লিখিততে কি রাখবেন? আমরা চাইবো অবিলম্বে কার্তিক মহারাজের অ্যারেস্ট এবং তারপরে কার্তিক মহারাজের শাস্তি। সত্যের পথে আইন চলবে এবং সত্যের বিচার যেন আমরা পাই, তার জন্য এই আন্দোলন। আমাদের আজকে বিক্ষোভ যে কার্তিক মহারাজ উনি মহিলাদের চাকরি দেব বলে উনি যে মহিলাদেরকে প্রলোভনে ফেলে ধর্ষণ করেছেন, তাই আমরা মহিলারা আজকে ওই কার্তিক মহারাজের অ্যারেস্ট চাই, কার্তিক মহারাজের আমরা শাস্তি চাই। কার্তিক মহারাজ যে মহিলাদের সিঁদুরের অপমান করেছেন, তার জন্য আমরা মহিলারা রাস্তায় নেমেছি। মহিলাদের সম্মান দিতে হবে। আর মহিলাদের আমাদের যে অপমানিত করেছেন, যে মহিলাদের মানে ধর্ষণ করেছেন, তার মানে কার্তিক মহারাজ এখানে হাজিরা দেওয়ার কথা ছিল, উনি ভয়ে আসেননি তো। উনি এই কাজ করেছেন, উনি এই কাজ করেছেন বলে উনি ভয়ে এখানে আসতে পারেন। কার্তিক মহারাজের বিরুদ্ধে যখন এমন অভিযোগ উঠছে, তখন কার্তিক মহারাজের পক্ষ নিয়ে ঘৃণ চক্রান্তের বিরুদ্ধে নিন্দায় সরব হয়েছেন সন্ত সমাজের বিভিন্ন মানুষজন। पश्चिम बंगाल के अंदर भारत सेवाश्रम संघ के संत कार्तिक महाराज, जिनके चरित्र को लांछित करने का प्रयास किया गया है, ये मालदा के क्षेत्र में एक ऐसे युवा सन्यासी रहे हैं कि जहां पे 65 से 70% अन्य धर्मों के, इस्लाम को मानने वाले और बांग्लादेशी घुसपैठियों के बीच भारत राष्ट्र के एकता और अखंडता के लिए काम करते रहे हैं। ऐसे सन्यासियों को निशाना बना करके ऐसी महिला को खड़ा किया जाना कि जो ये कहे कि 13 वर्ष पूर्व उसके साथ शोषण हुआ, तो 13 वर्षों में उस महिला को यह नहीं पता चला कि उसके साथ शोषण हुआ है और किसी भी वैधानिक प्लेटफॉर्म पर उसने कोई आपत्ति नहीं दर्ज कराई। इसका सीधा सा अर्थ यही है कि पश्चिम बंगाल की वर्तमान सरकार राजनैतिक दुर्भावना के कारण सनातन हिंदू धर्मावलंबी साधु संत से लेकर के राजनेताओं को चारित्रिक आड़ में लांछित और प्रताड़ित करने का प्रयास कर रही है, जो ठीक नहीं है। জানি না সত্য মিথ্যা, আজকাল রাজনৈতিক কারণে কাউকে আর বদনাম করার জন্য এই ধরনের অনেক কুচক্র চলে।
আমরাও চেষ্টা করব, আমরাও মানে আশা করব যে সত্য ঘটনা সামনে আসবে। বেলডাঙায় যখন কার্তিক মহারাজের গ্রেফতারির দাবিতে চলছে বিক্ষোভ, তখন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন কার্তিক মহারাজ। বুধবার হবে মামলার শুনানি। এই পরিস্থিতিতে পুলিশ এখন কি করে সেটাই দেখার। মুর্শিদাবাদ থেকে কুশল শরীফের রিপোর্ট, নিউজ পোল বাংলা।